আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বরিশাল অঞ্চলে আলোচনায় রয়েছে বরিশাল সদর ৫ আসনটি। এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনটিতে কে জিতবেন সে আলোচনা অনেকদিন ধরে চলছে। বিশেষ করে ওই আসনে বিএনপির প্রার্থী, বহুবারের এমপি, সাবেক মেয়র, সাবেক হুইপ মজিবুর রহমান সরোয়ারের প্রধান প্রতিদ্বন্দ্বী চরমনাই পীর সৈয়দ ফজলুল করিমের ভাই মুফতি ফয়জুল করিম। মুফতি ফয়জুল করিমের সম্মানে জামাতের প্রার্থী মোয়াজ্জেম হোসেন হেলাল প্রার্থীরা প্রত্যাহার করেছেন, যদিও জামাতের সাথে ইসলামী আন্দোলনের নির্বাচনী মৈত্রী, নির্বাচনী জোট হয়নি। তারপরও একজন আলেম হিসাবে তাকে সমর্থন দিয়ে জামাত প্রার্থী নিজের প্রত্যাহার করে নিয়েছেন। এটা ছিল একটা বড় ধরনের সৌজন্য, কিন্তু এখন পর্যন্ত যে খবর পাওয়া গেছে তাতে বরিশাল অঞ্চলে জামাতের যে সাংগঠনিক শক্তি ৫ আসনের নির্বাচনে জেতার জন্য সৈয়দ ফয়জুল করিম সেই সুবিধাটি ব্যবহার করেননি। ফয়জুল করিমের সমাবেশে নির্বাচনী প্রচারণায় জামাতের নেতাদেরকে, কর্মীদেরকে ডাকা হয়নি। তারপরেও আশা করা হচ্ছে জামাত ফয়জুল করিমকে সমর্থন দেবে এবং জামাত তার সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি প্রার্থীকে পরাজিত করতে। কারণ বিএনপি এবং জামাত এখন পরস্পরের শত্রু নয়, তারা এখন ক্ষমতার দুই দাবিদার। যদি একটি আসনে বিএনপি জিতে যায় এবং সেই আসনটি হয় সংখ্যাগরিষ্ঠতার নির্ণায়ক, তাহলে সেটা বিএনপির জন্য সুবিধাজনক হবে এবং জামাতের জন্য অসুবিধাজনক হবে। সে কারণে জামাত অবশ্যই ফয়জুল করিমকে সমর্থন দেবে বলে মনে করা হয়। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার দিন এবং বেল বাটন ক্লিক করে আমাদেরকে আপনার সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিন। নির্বাচনের আগ মুহূর্তে বরিশালের 6টি আসনের মধ্যে সবচেয়ে আলোচিত বরিশাল ৫ সদর আসনটিতে কে জিতবেন এমন জিজ্ঞাসা ওই অঞ্চলের সব মানুষের। জামাতে ইসলামী ছেড়ে বরিশাল সবচেয়ে মনোযোগী আসনটিতে হাত পাকার প্রার্থী চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে জিততে পারবেন এমন প্রশ্ন অনেকেই করেন। নাকি বরাবরের মতো এবার নিজের ঘাট রাখা সক্ষম হবেন ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান সরোয়ার। স্থানীয় বিশ্লেষকদের মত, জামাত প্রার্থী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন হেলাল সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে চরমনাই পীরের সম্মানে হাত পাকায় সমর্থন দিয়ে প্রার্থী প্রত্যাহার করলেও তাকে নির্বাচনী প্রচারে লাগাতে ব্যর্থ হয়েছেন ফয়জুল করিম। এ কারণে এবার জামাত সহ 11 দলীয় জোটের কর্মী সমর্থক কাকে ভোট দেবে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। তবে শেষ পর্যন্ত জামাত সহ জোটের ভোট হাত পাকায় গেলে পাল্টে যেতে পারে হিসাব নিকাশ। এ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ার দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে আছেন। তবে শুরু থেকেই বিএনপির অভ্যন্তরীণ বিরোধ অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিলেন সরোয়ার। তবে শেষ পর্যন্ত এসব বিবাদ ভুলে নেতাকর্মীরা এক মঞ্চে এলেও নির্বাচনী প্রচার জমাতে পারেননি তিনি। অনেকটা অগোছলভাবে শেষ করেছেন নির্বাচনী প্রচার। তবে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের ভোটারদের কাছে টানার চেষ্টা করেছেন সরোয়ার। এ নিয়ে খোদ বিএনপিতেই অসন্তোষ দেখা দিয়েছে। এমনকি সরোয়ারের এমন কর্মকাণ্ডের প্রকাশ বিরোধিতা করে রাজনৈতিক মাঠে সরব হয়েছেন তৃণমূল নেতা কর্মীরা। তবে কৌশলে সব বিরোধ মিটিয়ে নির্বাচনী মাঠে নিজের করে নিতে সক্ষম হয়েছেন সরোয়ার। এদিকে জামাত প্রার্থী মোয়াজ্জেম হোসেন হেলাল ফয়জুল করিমের সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করায় জামাত একবার আশা করেছিলেন তাদের প্রার্থী হেলাল সহ দলটি নেতাদের শতভাগ কাজে লাগাবেন হাত পাকার প্রার্থী। কিন্তু নির্বাচনের মুহূর্তে এসেও একবারের জন্য জামাত প্রার্থী হেলাল ও তার সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার করেননি হাত পাকার প্রার্থী। এমনকি কোনো নির্বাচনী জনসভায় জামাত কর্মী সমর্থকদের অংশগ্রহণ ছিল না। এ কারণে জামাত সহ 11 দলীয় জোটের নেতাকর্মী ও তার সমর্থকরা অনেকটা হতাশ ও ক্ষুব্ধ। এ ব্যাপারে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, কোনোদান কানপুর না করি পীরের সম্মানে বরিশাল ৫ সদর আসনের নির্বাচিত সরে গেছেন মোয়াজ্জেম হোসেন হেলাল। এত বড় ত্যাগ সত্ত্বেও হাত পাকা প্রার্থী ফজল করিম শিশুর কাজে লাগাতে পুরো ব্যর্থ হচ্ছেন। জামাত ভোটারদের শতভাগ কাজে লাগাতে পারলে এ আসনের মুফতি সৈয়দ ফজল করিমের বিজয় অনেকটা নিশ্চিত ছিল। তবে সময় এখনও আছে বলে মন্তব্য করেন ওই নেতা। এদিকে জামাত সহ 11 দলীয় জোটের পাশাপাশি স্থায়ী আন্দোলন প্রার্থী ফজল করিম আওয়ামী লীগের একটি বড় অংশে ভোট পাবেন বলে দাবি করছেন।
কারণ হিসেবে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মী আওয়ামী লীগের বিরুদ্ধে একটি মামলাও করেনি। হিন্দু সম্প্রদায়ের মানুষ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তার নিরাপত্তার জন্য হাত পাকার প্রার্থী থেকে ভোট দেবেন। তিনি বলেন, মানুষ নতুন বাংলাদেশের পক্ষে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। মানুষ জেনে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা যা বলেন তাই করেন। আমাদের দল কারোর সাথে ধোঁকাবাজি করে না, প্রতারণা করে না, তাই মানুষ এবার ইসলামী আন্দোলন বাংলাদেশে ভোট দেবে। জামাত নেতাকর্মীরা তাকে ভোট দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ফজল করিম বলেন, যারা চাঁদাবাজি করে, দখল লুটপাটের রাজনীতি করে, অন্তত জামাত সে দলকে ভোট দেবে না। তিনি বলেন, জামাত যেহেতু সৎ ও যোগ্য প্রার্থী ভোট দেবে, সেক্ষেত্রে তিনি শতভাগ নিশ্চিত ইসলামী আন্দোলন বাংলাদেশি জামাতের ভোট পাবে। এছাড়া জামাত নেতাকর্মীর সঙ্গে তার যোগাযোগ আছে বলেও মন্তব্য করেন।